কয়টা পাশের দেশের কুকুরগুলো এইবার ভুবুক কর, ভোসরিওয়ালারা এইবার ভুবুক কর, আর হবে না তোমাদের গ্রামে ফাইনাল। লাও খুব তো চিল্লাচ্ছিলে ফাইনাল খেলবে, আবে তোদের গ্রামে তো তোদের টিমই নাইবে, তোরা বলো তো ফাইনালের জন্য ফাটাচ্ছিলি কেন? আর এই বলছিলি ইন্ডিয়া নাকি আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে দুবাইয়ের, বাবা টেভিসেট ওদের বাপ এসে মেরে দেবে, দিনে তো তোদের বাপের গুঁজে। ভোসরিওয়ালারা নিজেদের টিম খেলতে পারে না আর লোকের টিমকে বাপ বানিয়ে বসে আছে। আগে নিজেদের অকাতটা তৈরি কর ভোসড়িকেরা, আগে আমাদের লেভেলে আয়, তারপর আমাদের পিছনে লাগতে আসবি, নাহলে গুঁজে দেবো জানিস তো। যেমন গুঁজে দিনে কয়েকদিন আগে এই যে আজকে আব্বুকেও দিয়েছি ধরে, দিনে তো ঘোষড়ে, সেরকমই তোমাদেরকেও ঘোষড়ে দেবো ভাই। ভালো এই 19 নভেম্বরের দুঃখটা মিটেনি, কিন্তু এই ক্যাঙ্গারে কোনো চুপ হয়ে গেলে না একটা আলাদা শান্তি আসে। এই গ্রুপ স্টেজের দিনে তো তোমাদের লাত্তি মেরে একটু হলেও খুশি তো ভাই আজকে আছি, সত্যি করে বলো খুশি হচ্ছে তো? আর এই যে যারা আমাকে কমেন্ট করছিলে, বাবা তোর তো খুব ওভার কনফিডেন্স রে ভাই, এত ওভার কনফিডেন্স ভালো না, 100 বার ওভার কনফিডেন্স করবো। এটা আমার টিম, আমার দেশের টিম, এ হেরে গেলেও সাপোর্ট করবো, জিতে গেলেও সাপোর্ট করবো। আরে আমাদের টপ নচ টিম ভাই, এদেরকে সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করবো রে? ওভার কনফিডেন্স থাকবে না মানে আকাশে থাকবে কনফিডেন্স এদেরকে নিয়ে। তোমাদের বরঞ্চ কমেন্ট করার আগে দুবার ভাবা উচিত যে আমাদের কাছে এরকম দেশ আছে অথচ তোমাদের মধ্যে কোনো ওভার কনফিডেন্স নেই। তোমরা ভয় খেয়ে যাচ্ছে বাবা অস্ট্রেলিয়া বের করে দেবে, আবে ওদেরকে পোঁদে লাথি মারবো আমরা। একবার হারিয়ে দিচ্ছে বলে বারবার হারিয়ে দেবে নাকি? চাল কলাই পেয়েছে তোমরা, ভাগে এখান থেকে সাল্লারা যা। আর স্বপ্ন দেখি না বাবা আবার পড়ে আসবি, ঠিক আছে? এখন আইপিএল খেলবি যা। আগে আসি আমার কুম্ফু পান্ডিয়ার কাছে, কি খেললে বাদলো, সাপাটে সাপাটে চড় ভাই, 3টে 6 মেরেছে না জ্যাম্পাকে, ওই টাকলার ওপর দিয়ে সাই সাই করে একবারে যা গেছে রে ভাই। সেই বল এবারে কোথা চলে যাচ্ছে আমাদের, যাইসা দেখছি বল ছুটছে ভাই, মানে কি যে রকেট 3টে 6 দিলে ওর আজকে সালা 3 দিন ঘুম হবে না টাকলুটার। আর তারপরে সে আমার জামাই দা, এই নাহলে কেএল রাহুল আজকে থেকে মনে হচ্ছে হ্যাঁ এটা আমার জামাই দা ভাই সাহেব, এই নাহলে জামাই সোয়াগ, যেমন সোয়াগ সেরকম খেলাবো। আজকে মনে হলো যে হ্যাঁ কে রাহুলকে দেখলাম। আর তারপরে আসি বিরাট কোহলির কাছে, ও শোনা আমার কি দরকার ছিল ওই শটটা মারার ভাই, বেশ তো 100টা আসছিল না? আরে 100টা না এলেও অ্যাটলিস্ট ম্যাচটা তো তুমি লাস্ট অব্দি ঠেকিয়ে যেতে বস। কি সুন্দর আমার জামাই শটগুলো মারছিল গো, তুমি টুক করে বেকার মারতে গেলে। কত সুন্দর টুকুর টুকুর খেলেলে, তুমি 50টা কমপ্লিট করলে সিঙ্গেল নিয়ে, আর 100টাও সিঙ্গেল নিয়ে হতো না, বেকার 6 মারতে গেলে তো কত সুন্দর 52 নম্বর 100টা আসতো গো। তো বস আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ম্যাচ, যেখানে আমরা টসটা প্রত্যেকবারের মতন হেরে যাই। হেরে গেছে তো কে যাবে, টস ভাড় মে যাক, 14 বার হারনো এটালে কিচ্ছু যায় আসে না, ম্যাচ তো আমরাই জিতবো ভাই। টস জিতে ওরা বলে ব্যাট করবো, আমি মনে হয় ওরা ব্যাট করতে আয়, ওদের একটা কন্ট্রোল আর হেড, ওই যে হেড আছে না ঢ্যামনা হেডটা গো, কন্ট্রোলটা এসে ভাই স্বামীর বলও খুঁজে পাচ্ছে না বুঝলে, চাটাক চুটুক করে যা যাচ্ছে না, 9টা বল 9টা শট হাঁকি ভাই 0তে আউট। ও বলছে আমার দ্বারা হবে না ভাই, তোরা এরকম ব্যাট ধরে দাঁড়িয়ে দিচ্ছিস এই বোলিং এর সামনে, স্বামী যা বল ছুঁড়ছে 140-এর গতিতে, একটা যদি লঙ্কায় লেগে যায় না, লঙ্কা এখানে ফুলে ঢোল হয়ে যাবে। ও বললো আমি বাড়ি যাচ্ছি ভাই। তারপর হেডের ফার্স্ট বলই ভাই ক্যাচটা মিস, সালা আজকে লাখ একটা লিয়েছিল বুঝলে, 3 বারও বেঁচে গেছে আজকে, 3 বার। তারপর একটুখানি ভাই আমার রূপে এলে, স্বামী ভাই তো প্রথম বলেই ক্যাচটা মিস করে দিলে, হ্যালো আজকে প্রথমেই যেত পটকে বাবা ধন আমার। যাই হোক একটুখানি রানও বানালে বুঝলে, খুব মারলে ভাই, একদম রূপে চলে এলে, সাটাস খুব চালাচ্ছিল বুঝলে। তারপর আমাদের মিস্ট্রি স্পিনার ভারুণ চক্রবর্তী এসে প্রথম বলই দিলকে লইটকে, বললে যা সালা বাড়ি যা রে বাড়ি যা, অনেক মেরে লিয়েছিস, এতদিন ছিল না বলে যা খুশি তাই করে দিয়েছিস, আর রাজত্ব চলবে না বাবু তোমার, যাও বাড়ি পানে হাঁটা মারো। দিলে ভাই টেভিসেটের ঘাটটা মুটকে ভাই। আমরা ভেবে তো এসেছিলাম হেডের জন্য, এই কোথা থেকে স্মিথ আর অ্যালেক্স কারি চলে এলো ভাই, লাবুসেন তো মধ্যখানে চলে গেল, বললো আমি বাড়ি যাচ্ছি আমাদের হবে না বুঝলে। কিন্তু এই স্মিথ রে ভাই, এই টেস্টের ব্যাটারগুলোকে কেউ লেয় রে, সালা এই জো রুটের মতন টুকুর এরা 4-6 মারবে না মোটেই, সে জোঁকের মতন লেগে থাকবে তোমার সাথে, যাবে কোথা থেকে এদের রান হয়ে গেছে ভাই, ইট ফটাস করে ঠিক রানগুলো নিয়ে নিচ্ছে গো। আর তারপরে এলো খানিকর পরে অ্যালেক্স কেরি, ও তো লম্বা সাঁড়াচ্ছে, যা চালানো শুরু করলে ওরা একটু তো ভয় লেগে তাহলে মনে ছিল ভাই 300টা টপকে না যায়, যা মারছিল। কিন্তু নিজের টিমের ওপর তো ভাই কনফিডেন্স আছে, আমি জানি আমাদের বোলিং টপ নচ, সালারা লাখ একটা আজকে লিয়ে এসেছিল বুঝলে। হেড 3 বার মেচে গেছে আর স্মিথ 2 বার ভাই। তারপর আমাদের স্বামী এসে দিলে ঘাটটা পটকে, বলছে আর হবে না রে, তুই বাড়ি যা, অনেক মজা লিয়ে লিছিস, অনেক 70-80 বানিয়ে লিছিস, এবার বাড়ি যা। আর অ্যালেক্স ক্যারিকে থ্রোটা যে আমার সিরিয়াস ভাই করলে না, এবার রকেট থ্রো ভাই। তারপর এলো বিগ শো, এত হাইপ বানাচ্ছে না কমেন্টেটাররা, বাবা গ্লেন ম্যাক্সওয়েল আসবে 300 ঠেকিয়ে দেবে। ম্যাক্সি ভাই প্রথম বলে একটা 6 মেরে দিতে বলি কেল্লা ফতে, ও আর কিছু খুঁজেই পেলে না। আমাদের বাপু ভাই বিদেশিতে করা সবসময় তাং করে এসেছে আর সবসময় করবে, দিলে বাপু আমার ঘাটটা পটকে ম্যাক্সি। শুরুয়াতটা ওরা ভালোই করেছিল, যদিও পাওয়ার প্লেতে 64তে 2টো উইকেট, ওই যে খ্যাপাটা আছে না, খ্যাপাটা ওকে কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে সালা, ও ভালোই মারছিল গো বাইলে, খেপে গিয়েছিল মধ্যখানে। 264তে ওদের 10টা উইকেট ফেলে দিই, আমাদের স্বামী ভাই 3টে লাই, কুলদীপ ভাই 2টো লাই, আর বাকিরা সবাই ভাগ্য করে 1-2 করে নিয়েছে, ঠিক আছে। তারপর এলো ইন্ডিয়ার ব্যাটিং, দেখছি শুভমান গিল ভাই এমআরএফ এর ব্যাট নিয়ে নামছে। আমি তো ভাবনা তাহলে আজকে কেল্লাটা ফতে হবে বুঝলে, ঘুষিয়ে আজকে দেবে, কিন্তু বাবা মা ঠিক করে খেলতে পারে না গো, 8 রানে আউট হয়ে গেল। যেমন ওদের ভাই হেড লাগলি এসেছিল, সেরকম আমার রোহিত ভাই লাগলি এসেছিল। আজকে তো আমি ভাবলাম রোহিত ভাই 80 মোটামুটি দেবে বুঝলে, 2-3টে ক্যাচ ড্রপ হয়েছে, লাবুসেন সেই পেছনে ছুটে আছে ট্রেভিসেটের মতন 19 নভেম্বরের মতন, কিন্তু এইবারে ক্যাচ মিস। যদি সেই দিন এই ক্যাচটা মিস হতো গো, তাহলে আজকে অন্য কিছু হতো। যাই হোক ভাই, যা হওয়ার
হয়ে গেছে। ওদের ওপেনারটা আমার রোহিত ভাইকে 28 রানে টুক করে আউট করে দেয় গো। আর তারপরে বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার একটা অসাধারণ পার্টনারশিপ জোড়ে ভাই। টুকুর টুকুর দেখছে ভাই, এদের সাথে লাফালাফি করে কোনো লাভ নাই, বিন্দাস আমরা ম্যাচ জিতে যাবো। এক তরফা সেইখান থেকে যে ম্যাচটা করলে রে, শ্রেয়াস আইয়ার একটা এত সুন্দর পাড়ি খেলে গেল। আর তারপরে এলো বাপুও সেরকমই সাথ দিলে বিরাট কোহলির সাথে, একবারে অসাধারণ ম্যাচ চলছে। কিন্তু বাপু একটা ভুল শট হাঁকাতে গেল, বাপু গেল পরশ করে পটকে। বিরাট কোহলি টিকে আছে। তারপরে এলো কে রাহুল বলছে ভাই আমি আছি, তুই সাবধানে খেল, তুই সেঞ্চুরিটার দিকে ফোকাসটা কর, আমি সব ঠিক করে নেবো। ও বাবা মানবে না, 6 মারতে হবে। বিরাট কোহলিকে আমি যে কিটা বলবো রে ভাই, 6টা না মারলে আজকে 100টা হয়ে যেত গো। আমি মানছি যে এটা 100 থেকেও অনেক দামি, কিন্তু ভাই মানুষ 100টাই বেশি মনে রাখে জানো তো। ভাই ও 84 রান বানিয়েছে, তার মধ্যে 50 রান ও সিঙ্গেলই নিয়েছে, তাহলে ওই শটটার তো কোনো মানই হয় না। যা হওয়ার হয়ে গেছে ভাই। কি বলো, বিরাট কোহলি একটা অসাধারণ বাড়ি খেলে। তারপর আমাদের কুম্ফু পান্ডিয়া যা সপাটে 3টে 6 মারলে রে, মনে হচ্ছে বুড় ছেলে বা সামনে চলে যাবে বুঝলে। 3টে রকেট 6 মেরে বললে যে আমি বাড়ি যাচ্ছি, ভাই পাইটু লেগে গেল বুঝলে তো। ভাচারি 6 রান দিয়ে চলে গেল। তারপর এলে জাড্ডু ভাই আর জামাইদার সাথে একটু সাথ দিই, জামাইদা দিলে উইনিং শটটা, একবারে চুম্মা একটা লম্বা 6 মেরি অ্যাগ্রেশন যা দেখালে না ভাই, ম্যাচ আমরা জিতে 48 এবারে পুড়কি পাই যায়। এবার দুবাই হবে ফাইনাল লে, তোদের মুখে মুখ পড়ে গেছে তো ভোজড়ি বালারা চিল্লা, এবার যত পারবি চিল্লা। 9 তারিখে আছে ফাইনাল, এটা নিয়ে 3বার আমরা চ্যাম্পিয়নশিপ ফাইনাল উঠেছি ভাই। এইবার তো ফাইনালটা আমরা ডিজার্ভ করি, যেই আসুক সাউথ আফ্রিকাকে নিউজিল্যান্ড কোনো ফারাক পড়ে না ভাই। এবার তোদের ঘরে দেখে নেবো। তাই এই ছিল আজকের ম্যাচের নিউজ। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে ফাইনালে, চলো।